কিরে বেলা বাজে 11টা, এখনো তোকে ভাবি নাস্তা নিয়ে এলো না। যা তো নাস্তা নিয়ে আয়। কি কও মনির ভাই, এত বেলা হয়ে গেছে গা, ওখানে ভাবি নাস্তা দিয়ে যায় নাই, আমি ওখানে নিয়ে আইতেছি। কিরে তোরে দিয়ে তো কোনোদিন কোনো কাজ কাম করান যায় না। তুই যাবি নাস্তার লেগে, খেতে আমার লাগছে না তোর লাগছে? না তোর পাশের বাড়ি কোনো ভাবির সাথে রিলেশন আছে? কাম সারছে রে, পাশের বাড়ির ভাবির লগে তো লাইন আমার, কপাল ভালো আমার কথা কয় নাই। পাশের বাড়ির ভাবির লগে আমার লাইনে ঢুকে, আমার তো তোমার বউয়ের লগে লাইন। যাই তোমার বউয়ের কথা যে কও নাই। ভাই তোর তো লাগবে না নাস্তা লেগে, তুই আলি যা তো নাস্তা নিয়ে আয়। হাই গো মনির ভাই গো, তুমি আমারে কোনো ইজ্জতই দিলা না। সকাল সকাল তোমার লেগে নাস্তা রানবার চাইলাম, তুমি আমারে অপমান করে দিলে। যাও তোমার দোকানে আর চাই খেবে রাখম না, দিন আমারও আইবো। ভাবি ভাবি ভাবি, কি হয়েছে ভাই? ভাই নাস্তা দিবার কইছে। আচ্ছা আপনি জান, আমি খাবার নিয়ে আসতেছি। ভাবি একটা কথা কই, পাশের বাড়ির ভাবি কই, দেখছেন নাকি তারে? পাশের বাড়ির ভাবির খবর নিয়ে আসছে, সে বাপের বাড়ি গেছে। আপনি জান, আমি খাবার নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি দিয়ে আইসেন। শালার কপালটাও খারাপ রে, পাশের বাড়ির ভাবিরে একটু দেখমু তা হইল না। দেখো দেখি কারবার, গরুর একটা খাওয়ানো নাই। পারবেন পারবেন? কি হয়েছে, চিল্লাও কে তুমি? হ্যাঁ আমি কোনো কিছু কইলে চিল্লান হইলো না। এই যে গরুর একটা খাওয়ানো নাই, খাওয়ান নাই, গরুর খের দিতে কি হইছাল? যাইরার কোনো কাজ কাম নাই, ঘুরে ফিরে খায়, বন্ধু বান্ধব আড্ডা দেয়। হ্যাঁ বাচ্চা সে গরুর খবর নাই, গরু খাইলো না, এই ডলো না। ওই যে সাইডে ঘাস তুলবে যাইরা তাও তুল। তুমি যে খেয়ার খেলে মানে তুমি কয়টা খেয়ার কিনছাও? করে খেয়ার আমার বাপের বাড়িটা যে কিনছি। তুমি কাশি আছে, ছালা আছে, সাইডে ঘাস তুলে না। আচ্ছা ঘাস না তুললে যাইরা বলে ভাত নাই। আও না যাও না, তুমি খারাপ যাও। ওই তুই এই ওখানে খারাপ যাস, যাস না কে? আমি আমি যাচ্ছি বউ, আমি যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। আজকে তাড়াতাড়ি গাছ তুলা না নিয়ে আসলে খাওয়ার নাই কপালে। কয়া দিলাম বারবার, মনে রাখো। শালার পোড়া কপাল নিয়ে জন্মাইছিলাম। মাইনছেরও বউ, আমারও বউ। মাঠে যে এত সুন্দর একটা গরু আসাল, এই গরুটার মতো যদি আমার বউরা থাকতো, তারপরেও মনটারে সান্ত্বনা দিয়ে হারতাম যে বউটা লাল। বউ তো কালা কালা, হ্যাঁ কথা কই না, আবার একবারে দজ্জালের মতো। আজকে গরুর ঘাস না কাট পারাইলে আমারই মনে হয় এটা গরু রেখা হেলাইতো। আমার হইছে পুরা কপাল, আল্লাহর কাছে গগু চাইছি, আল্লাহ শালিক দিচ্ছে। মাইনছের বউ কথা কয় কত সুন্দর সুন্দর করে, তারা কথা কইলে মনে হয় মুক্তাছরে। আর আমার বউ কথা কইলে মনে হয় যে বিদ্যুৎ চমকাইতেছে, ঠাটা পড়বো। ও তুই মাঠে নেমে গেলি থেমে, লা 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 লা। আবার ফোন দেয় কেরা রে? কইতে না কইতে আমার গুগু ফোন দিয়ে লাইছে রে। হ্যালো, কি গো সোনা, তুমি কেমন আছো? এতক্ষণ তো খারাপ আছিলাম, এখন তুমি ফোন দিছ, এখন ভালো হয়ে গেছি গে। ইস কি যে ভালো লাগবে আমার। আজকে তুমি আইলা না কে? কেমনে যাবো কও? তোমার যে খাটাই জামাই, তোমার জামাইয়ের মতো যদি আর দুই একটা জামাই থাকে, তাইলে হাজার হাজার বাধা আসবো আমগো প্রেমের পথে। ও তো খারাপ দেখেই তো তোমার সাথে আমি পরকিয়া করি। নয় তোর টাকা পয়সা থাকতে তোমার মতো ফকিনের সাথে আমি কেন পরকিয়া করব? তুমি কি ফিরে আসো? তাহলে একটু তার কাছে নিচে আসো। আচ্ছা তুমি থাকো। শোনা, তুমি আমার লেগে আগে এখানে রইছ। হ্যাঁ সোনা। ওরে আমার লক্ষ্মী শোনা রে, তোমার ওই খাটাই জামাইয়ের লেগে তোমার লগে আমি
আজকে সকালবেলা দেখা করা পারি নাই। আর কইও না, ওই খাটাসটার দোকানে বসে থাকে, ওর কারণে একটু বের হইতে পারি না। আজকে বের হইছি বান্ধবীর বাসার কথা বললে। আচ্ছা স্যার ওই সব তোমার অপেক্ষা আর ভালো লাগে না, আগে একটু চুম্মে দিন আহো। আচ্ছা আজকে তাহলে যাও গা, আমার খাটার জামার জন্য রান্না করা লাগবে। আচ্ছা ঠিক আছে যাও, আমারও কটা ঘাস নিয়ে বাড়ি যাওয়ান লাগবো। আচ্ছা যাও গা। ওরে আমার সোনা পাখি রে। ওই আমরা যে বসে আছি আর জামাই যদি দেখে আর মাইরে হালাই বাসি। আর তুমি এত ভয় পাও কে? আমি আসি না, তোমার জামাই কিচ্ছু করতে পারবো না, আমি আসি না। তুমি আসো দিয়ে তো ভয় পাই। আমি থাকতে তোমার কোনো ভয় নাই, তোমার কিছুই হইব না। ভয় নাই মানে শালি, নাং খারাস দেখ, দেখ ওই দেখ তোর নাং কিরে ওগুলো আমি থাকতে ভয় নাই আর ওইতে পলাইলো। দেখতে ল ওর রাস্তা ভাই যেন থেকে ভাই চাইছি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ভাই। ও ভাই মনির ভাই একটা তো ভাই তাজা খবর আছে ভাই। কি তাজা খবর কর? তাজা খবর কি আর এত সহজে দেওয়া যায়? আগে একটা বিড়ি খাওয়ান। তোর আর ভালো হইলি না রে, নে একটা বিড়ি তো খাবি, খা। কি দেখছি শুনবেন? ওই ক্ষেতের পারে যাওয়ার সময় দিয়ে কি দেখি ওরা দিয়ে চুমাচুমি করতেছে। আয় আয় তুই ছোট ভাই আর কইস না, যা দেখছাস এগুলো লোকে জানে না। তুই বিড়িয়াটা খাইছিলি তো, আর একটা ব্যঞ্জন সিগারেট খা, তোমার লোক সমাজে গিয়ে বলা বলি করিস না। মনির ভাই হঠাৎ করে ডাকলেন, কি এমন জরুরি কাজ? মারো বাবা, আইসো, ভালো হইছো, বসো। কি আর কম দুঃখের কথা, ঘরের কথা, মানুষ লোক সমাজে নিতেও লজ্জা করে। আমি তো না বললে আমার পাইতেছিলাম, ওই যে চামড়ার ব্যবসায়ীকে ছেলে আছে না জীবন, ওর সাথে যা বলে অমুক জায়গায় কথাবার্তা কইছে, শুনে করছে, এগুলো তো বাইশে কানে আসতেছে, কারণ এভাবে তো আর মান ইজ্জত থাকে না। এখন তোরে ডাকছি, এদিকে আয়, হ্যাঁ আমার যা করার দরকার করে দিতেছি, বাদ বাকিটা তুই হইলো করে দিবি। আরে আপনি বড় ভাই মানুষ, আপনি ওইসব নিয়ে কোনো টেনশনই করেন না। বিচারে কি করা লাগে না লাগে সেটা আমি ভালো করেই জানি, এটা আমার অনেক দিনের অভিজ্ঞতা। তাহলে আপনি থাকেন হন, ওইসব নিয়ে আপনারা টেনশন নিতে হইব না, সাবধানে দোকানদারি করেন। ভাবি আপনি যে সুন্দর সুন্দর টিকটক করেন, আপনি এত সুন্দর সুন্দর টিকটক করেন না তো, মানুষের নজর লেগে যাবে। জান ভাইয়া কি যে বলেন না, আমার শরম করে। ভাবি আপনার একটা কথা কমু, রাগ করেন না, আপনার না আমার সেই ভাল লাগে। যা দুষ্ট, আমার শরম করে। ভাবি তো ঠাসা মাল, ভাবিরে ভাল লাগবো না, ভাল লাগবো কারে? মাতবর সাহেব তো প্রেম ভালোই জমাইছে। আসলে বিচারটা কিসের জন্য ডাকছি সবাই তো জানোই, ব্যাপারটা কিসের কারণে। না মাদবর সাহেব জানি না তো। তাইলে তোমার জানার দরকার নাই, তুমি চুপ করে বসে থাকো। জানোস না ওইটি মনের বউয়ের সাথে সমাচার করে যায় করছে। মাদবর সাহেব দেখছেন, এলাকার যাও একজন মানুষ জানতো না, হ্যাঁ এখন যাই না গেল। তাই তো দেখতাছি, তাড়াতাড়ি বিচারটা শেষ করে দিই, নয় মান সমান থাকবো না তো। ওর সম্পর্কে কি বিচার করুম? আলী তুই একটু কয়ে দে তো, কি বিচার করা যায়? মাদবর সাহেব আমি আর ওর বিষয়ে কি কমু? আপনারা তো সবই জানেন, তাইলে আপনারা আর বিচারটা কইরা দেন। বিচার যদি আমরাই করি তাইলে আপনার এটাই ক্যান্সি কি লাগা? হ্যাঁ আমার বিচার এনে করবো? ওইরকম কেউ আছে? সবার পাশে ময়লা আছে, কেন আমার বিচার করবো? খালি আপনারা আমার পেছন মুখী তাকে রয়েছেন। আপনি আমার বিচারটা করে দেন, তবে খারান আমি আহি। মাতবর সাহেব আমার বিচারটা আপনি করে দেন, একটু হালকা ভাবে কইরেন। আমি কিন্তু আপনি যে ভাবের লগে লাইন মারবার দিয়েছেন, ওইটা কিন্তু আমি গাছের আড়াল থেকে দেখা লাইছি। আচ্ছা তুই যা, তার চিন্তা নাই। এ পর্যন্ত যে কটা বিচার করছি একটা তো ভালো করে নেই, একটা তো খারাপ করি নেই।
যা তোর এই বিচার দাও ভালো করে দেবো। আমি যদি বিচারটা ঠিক করে দেই আপনারা মানতে রাজি তো? হ্যাঁ হ্যাঁ মাদবর সাহেব। মাতবর সাহেব বিচারে তো একজন আসামি আছে, আরেকজন আসামি কই? ওই মহিলা। এলাকা মান সম্মান তো এমনি নাই, আবার এনে আবার মহিলা কথা কসকে। শুনছি এলাকার বউরা বলে জামাই থেকে আরেকজন নগে গিয়ে প্রেম করে, এসব তো ভালো না। এখন যদি আমি ওর সাথে যদি ওর বিয়ে পরে দিই, কার আপত্তি আছে? মাতবর সাহেব, সবার আপত্তি থাকলেও আমার কোনো আপত্তি নাই। তোর না বউ আছে? মাদবর সাহেব এটা কেমন বিচার করলেন? ওর না বউ আছে? হাই রে মাতবর সাহেব, আমার বউ আছিল, কিন্তু আমার বউ ওই যে অন্য একটা পোলার লগে প্রীতি করতো, তাই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। আপনি বিয়ে করে দিয়ে আমার কোনোই আপত্তি নাই। আচ্ছা তাহলে আর কি, বিচার তো হয়ে গেল গা। তো একটু পর মহিলাটা আইনে বিয়েটা পড়াই দিমুনি, যাও গা সবাই, এনে আজকে বিচার শেষ। আচ্ছা তাহলে আমি বাড়িতে থেকে আহি। তাহলে যাবাইস্তা নতুন বিয়ে করছ, সুখে শান্তিতে সংসার কর। আর একটু শুন, আমার বিষয়টা কারোর কইস না। হে মাতবর সাহেব, নতুন বিয়ে করছি বুঝেন না? নতুন বিয়ে বুঝছি তো, দ তুই কিসের জন্য বলতাছ বুঝছি। ঠিক আছে মাতবর সাহেব। যা সুখে থাক।